হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। লকডাউনের পর কোভিড পরিস্থিতিতে আজকে আমাদের প্রথম বেড়ানো। আমরা চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছেই একটি ঐতিহাসিক স্থান বল্লাল ঢিপিতে। সেন রাজত্বের নিদর্শন। সেন বংশের দ্বাদশ শতকের রাজা বল্লাল সেনের নাম অনুসারে কিন্তু এই জায়গাটার নাম বল্লাল ঢিপি। বামনপুকুরে নেমে বামনপুকুর থেকে খুব কাছেই এই জায়গা। আমরা চলে এসেছি মূল ফটক দিয়ে ঢুকে। এই রকম সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠলেই কিন্তু এই বল্লাল ঢিপি দেখতে পাওয়া যাবে। এই ঢিপির অনেক ঐতিহাসিক গুরুত্বও আছে। সেন বংশের রাজা ছিলেন বিজয় সেন, তার পুত্র বল্লাল সেন। বল্লাল সেনের রাজত্বকাল ছিল 1159 থেকে 1206। আর আগেই বললাম যে এই বল্লাল সেনের নাম অনুসারে কিন্তু এই জায়গাটার নাম বল্লাল ঢিপি। এই বল্লাল ঢিপির আয়তন 1300 বর্গফুট, আর এটি তৈরি হয়েছে পোড়ামাটির ইটের সঙ্গে চুন বালি এসব দিয়ে। এককালে হয়তো অনেক বড় প্রাসাদ ছিল, কিন্তু এখন আর সেই প্রাসাদ নেই, আছে ভগ্নাবশেষ। সেই ধ্বংসাবশেষের মূল দরজা থেকে উপরে সিঁড়ি উঠে যাচ্ছে। ঢিপির উপর উঠলে বল্লাল সেনের রাজত্বের ধ্বংসাবশেষ কিন্তু দেখতে পাবে, যা একটি পুরাতাত্ত্বিক নিদর্শন। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাও হয়েছে। এই যে ডান দিকের সিঁড়ি দিয়ে নেমে গেলে দেখা যাবে উঁচু দেওয়াল। এই দেওয়ালের উচ্চতা কিন্তু, এই যে দুপাশে যে দেওয়াল দেখা যাচ্ছে, এর উচ্চতা কিন্তু প্রায় 30 ফুট। আর এই রাস্তা ধরে হেঁটে গেলে বেরিয়ে যাওয়া যাবে ঢিপির একদম পিছন দিকে। বল্লাল ঢিপি প্রতিষ্ঠা হয়েছিল 8ম ও 9ম শতকে। পরে দ্বাদশ শতকে পুনরায় এই ঢিপি আবার নির্মাণ করা হয়েছিল। এই যে বল্লাল ঢিপির পিছনের অংশ, পিছন দিকটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। বাড়ির এত কাছে হওয়া সত্ত্বেও কিন্তু আগে আমার আসা হয়নি, এবারই প্রথম এলাম। এখান দিয়ে মায়াপুর বহুবার গেছি, কিন্তু বল্লাল ঢিপিতে আসা হয়নি। যে অংশটা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু বল্লাল ঢিপির পিছনের অংশ। শীতকালে আসলে ভালোই লাগবে। আর এই যে পাথরের তৈরি কুমিরের মাথা দেখা যাচ্ছে, শোনা যায় এটা জল নিকাশির পথ ছিল। এই বল্লাল ঢিপির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, এবং এই ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করেই 1970 সালে এই স্থান অধিগ্রহণ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এইভাবে এই বল্লাল ঢিপি আজও দ্বাদশ শতকের সেন সাম্রাজ্যের গৌরব বহন করে চলেছে।
বাড়ির এত কাছে হওয়া সত্ত্বেও আমরা অনেকেই হয়তো এই ঐতিহাসিক স্থানটি সম্পর্কে অজ্ঞাত ছিলাম। যারা মনে করছো একদিনের ছুটিতে কাছাকাছি কোথাও ঘুরে আসবে, বা যারা মায়াপুর যাচ্ছ, মায়াপুর ইস্কনে তো কম বেশি আমরা সবাই বেড়াতে যাই, তো তারা কিন্তু মায়াপুর ইস্কনে যাওয়ার পথে বল্লাল ঢিপিটি দেখে নিতেই পারো। আমার মতন তোমাদেরও ভালো লাগবে। এটা বল্লাল ঢিপির পিছন দিকের একটা অংশ, দূরে ঘন জঙ্গল, বেশ ভালোই লাগছিল। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আসতে পারো। শিয়ালদা শাখার ট্রেন, হাওড়া শাখার ট্রেন সবকিছুর সঙ্গে কিন্তু মায়াপুরের যোগাযোগ আছে, এবং মায়াপুরের খুব কাছেই বল্লাল ঢিপি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এই ছিল বল্লাল ঢিপির ভিডিও। দেখ, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যারা যারা কৃষ্ণনগরে থাকো বা কৃষ্ণনগরের আশেপাশে থাকো, নবদ্বীপ মায়াপুরের কাছে, হ্যালো গাইস, অবশ্যই আমাদের এই ঘুরতে এসেছি মায়াপুর। কি জানো ভুলে গেছি, মায়াপুর ঢিপিতে। হ্যাঁ, তো ওরা সব দুষ্টুমি করছিল। যারা যারা কৃষ্ণনগর, নবদ্বীপ বা মায়াপুরের কাছাকাছি থাকো তাদের কাছে আসা তো কোনো ব্যাপার না। আর যারা কলকাতা বা অন্যান্য জায়গায় থাকো, মানে নদিয়া জেলা ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টে থাকো, তারা শিয়ালদা শাখার যে কোনো ট্রেনে কৃষ্ণনগরে নেমে সেখান থেকে টোটো করে বা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে কিন্তু চলে আসতে পারো বামনপুকুর। বামনপুকুর বাস স্ট্যান্ডের খুব কাছে কিন্তু বল্লাল ঢিপি। বল্লাল ঢিপি দেখা শেষ, এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থেকো।